আম্মু, আমি আজ স্কুলে যাব না। 7 বছরের জুনাইদ ছোট্ট গলায় কথাটা বলল। মা অবাক হয়ে ধমক দিয়ে বললেন, একদম না যাওয়ার বায়না ধরবে না জুনাইদ, যেতেই হবে, চলো রেডি হও। জুনাইদ বলল, মা ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। মা বললেন, না বাবা, এক্ষুনি যেতে হবে। স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? জুনাইদের চোখ চকচক করে উঠল। সত্যি? প্রশ্ন করলো সে। হ্যাঁ সত্যি, মায়ের আশ্বাস। মা তাকে স্কুলের জন্য রেডি করে ফেললেন। হাতে ব্যাগ, গায়ে ইউনিফর্ম পরে ছোট্ট জুনাইদ রেডি হয়ে পড়ল। স্কুল গেটে এসে মা বললেন, আব্বু, বাসায় গিয়ে চিকেন রান্না করব তোমার জন্য, ঠিক আছে? জুনাইদ হেসে বলল, ওকে আম্মু। মা বাড়ি ফিরে রান্নায় ব্যস্ত। হঠাৎ খবর এলো, একটা বিমান স্কুলের বিল্ডিং এর উপর ভেঙে পড়েছে। মায়ের হাত থেকে চিকেনের পাতিল পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে ফোন দিলেন জুনাইদের বাবাকে। তারপর ছুটতে বেরোলেন ছেলেকে খুঁজতে। জুনাইদ, ঠিক আছো তো? পাগলের মতো খুঁজছেন। 2 ঘন্টা খোঁজার পর একটা পোড়া দেহ মায়ের দিকে এগিয়ে এলেন। গায়ে ছিল ব্যাজ। জুনাইদ। মা ছুটতে গিয়ে জড়িয়ে ধরে নিথর দেহকে। চিৎকার করে কাঁদতে লাগলেন, আমার ছেলে না করেছিল আজ স্কুলে যাবে না, আমি জোর করে পাঠিয়েছি। আমার ছেলের সাথে আজ বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল। ওহ জুনাইদ, তুমি কি আজ আর চিকেন খাবে না? আব্বু, তুমি আমার নিঃস্ব করে থুয়ে চলে গেলা। জুনাইদ আর বাসায় ফেরা হলো না, চিকেনও খাওয়া হলো না, আর আম্মুর সাথে ঘোরাও হলো না, আর হোমওয়ার্কও করা হলো না। জীবন অপ্রত্যাশিত, প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন। শিশুদের কথা গুরুত্ব দিন, কখনো অবহেলা করবেন না। আল্লাহ যেন আপনাদের সকল সন্তানকে হেফাজত করে। আমিন।